আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বর্তমানে রমজানের নাজাতের দিন চলতেছে। আর নাজাতের দিনে যেহেতু লাইলাতুল কদর আসবে সেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি। তো লাইলাতুল কদর চেনার সহজ উপায় হচ্ছে ওই দিন বৃষ্টি হতে পারে। ওই দিন না, ওই রাতে বৃষ্টি হবে। সুতরাং পুরো নাজাতের তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি, যাতে সবাই কনফিউশনে পড়ে যায় যে আসলে কোন দিন লাইলাতুল কদর। তো সেটা আজকের মূল বিষয় নয়। আজকের মূল বিষয় হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে আপনি সেখান থেকে সুফল পাবেন। যত বেশি বৃষ্টি হবে আপনি তত বেশি সুফল পাবেন। এই জন্য আপনাকে মাত্র একটি দোয়া মুখস্থ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি সুফল পেয়ে যাবেন। তো দোয়াটি পরে বলতেছি, প্রথমে বলি তার কিভাবে সুফল পাবেন। যেমন ধরুন যে আপনি দোয়াটি পড়লে যদি বৃষ্টি হয়, তো সেই বৃষ্টি আপনার জমির বা আপনার বাড়ির কোনো ক্ষতি অবশ্যই করবে না। আর নিশ্চয় আল্লাহ এমন সময় বৃষ্টি প্রেরণ করেন না যা আপনার কোনো রকমের ক্ষতি করে। আর যদি সেটা ক্ষতি করে, তার চেয়ে দ্বিগুণ আপনার বা অন্য কারো লাভ করিয়ে দিচ্ছে অবশ্যই। এই জন্যই আল্লাহ তালা বৃষ্টি প্রেরণ করেছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু ভালোর জন্যই করেন। এছাড়াও যদি আপনার ফসল ভিজে ভিজে যায়, যেমনটা এখন দেখা যাচ্ছে যে ধান কাটা হয়েছে, তো ধান কাটা মাঠের মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে, সবার ধান ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আপনি এই দোয়াটি পড়ুন বৃষ্টির সময়, দেখবেন পরের দিন ইনশাল্লাহ পরিমিত পরিমাণ রোদ পাবেন এবং আপনার ফসল তাড়াতাড়ি শুকে যাবে। আর যদি আপনি কাজে ব্যস্ত থাকেন কোনো কাজে ওই বৃষ্টির মধ্যে, তাহলে এই দোয়াটি পড়ুন। আশা করা যায় যে ওই বৃষ্টির পানিতে আপনার সর্দি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো সরাসরি চলে যাই আসলে দোয়াটি কি। দোয়াটি আমরা সবাই জানি, এটি বুখারী শরীফের একটি হাদিস। তো সে হাদিসে যে দোয়াটি উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়ান, অর্থাৎ হে আল্লাহ মুষল ধারায় উপকারী বৃষ্টি প্রেরণ করুন বা বর্ষণ করুন। তো এখানে একটা বিষয় অবশ্যই বুঝতে পেরেছেন যে উপকারী বৃষ্টির কথা বলা হচ্ছে। যে কোনো বৃষ্টি হলে যদি আপনি এটা পড়েন, তাহলে অবশ্যই আল্লাহ খুশি হয়ে উপকারী বৃষ্টি প্রেরণ করবে। আর এইভাবে আল্লাহকে পটে নিয়ে আপনি কিন্তু অনেক সুফল পেয়ে যাবেন। তো আশা করা যায় ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এরপর থেকে বৃষ্টির সময় অবশ্যই মনে করে দোয়াটি পড়বেন।